কি আর বলবো, দুঃখের কথা, 203-এর জ্বালায় অনলাইনে ঢুকতেই পারি না। যখনই অনলাইনে ঢুকি তখনই এই 203 সামনে আসে। একটা দুইটা নয়, দিনে মনে হয় 8-10টা করে ভিডিও ছাড়ে এই 203। আর ওরা যখন ভিডিও ছাড়ে 1 ঘন্টা পার হওয়া লাগে না, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ভিডিও ছাড়া মাত্রই ওদের ভিডিওগুলো ফর ইউতে চলে যায়। কাজ নাই কাম নাই, সারাদিন 103-এর প্রশংসা আর 103 করতেই থাকে। আর দর্শকরা তো মনে করে এটা কেমনে কি, তাই মনোযোগ সহকারে ওদের ভিডিওগুলো দেখে। এদের 203-এর জ্বালায় আমাদের ভিডিওগুলো দর্শকের ধারের কাছেও যাইতে পারে না। যদি হাতে গোনা কিছু মানুষের কাছে যায়, এরা ধাক্কা দিয়ে ভিডিও সরিয়ে দিয়ে 203-এর ভিডিও দেখে। এই 203-এর ভিডিও দেখে বিবাহিত পুরুষরা মনে মনে ভাবে আমি একটা বিয়ে করছি, আরো একটা বিয়ে করব। আর যারা অবিবাহিত তারা তো মনে মনে ভাবতেছে আমি একেবারে 2টা একসাথে বিয়ে করব। এই 203 কি যে শুরু করলো বুঝি না। কিছু কিছু মেয়ে মানুষ তো এই 203-এর ভিডিও দেখে মনে করে জামাইরে এবার আরো একটা বিয়ে দিব, তারপর 203 বান্ধবীর মতো এরকম মিলেমিশে থাকবে। আপনারা হয়তো বা মনে করতেছেন আপু আপনি ওদের মনের খবর কেমনে জানেন? শুধু আমি নই, আপনারাও জানতে পারবেন। 203 যে ভিডিও ছাড়ে ওই ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখেন, পুরুষগুলা কি চায়, মহিলাগুলো কি চায়, মেয়েগুলো কি চায়, সবকিছুই বুঝতে পারবে। এই 203 ভিডিওতে যেরকম দেখাচ্ছে, আসলে কি আপনাদের মনে হয় এরা রিয়েল লাইফে সুখী? আমার তো মনে হয় ওরা যা দেখাচ্ছে তা শুধু টাকা কামাই করার জন্য। শুয়ে বসে যদি 203 ভিডিও থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে একটু অভিনয় করতে সমস্যাটা? এত সুন্দর সুন্দর করে আমরা ভিডিও বানাই, ওগুলো বাঙালির পছন্দ না। ওই 203-এর ভিডিও ওদের কাছে ভালো লাগে। আসলে বাঙালির কাছে ভালো জিনিস ভালো লাগে না। এই 203 আমাদের সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এদেরকে দেখে কবে যে কার সংসারে এরকম অঘটন ঘটে বুঝেই পাই না। আমার তো মাথা ঘুরে ওদের ভিডিও দেখলে। যত চাই ওদের ভিডিও যাতে সামনে না আসে, তারপরও কেমনে যে চলে আসে। গত পরশুদিন শুয়ে শুয়ে আমার ভিউয়ার্সদের ভিডিওগুলো দেখছিলাম, হঠাৎ 203-এর ভিডিও সামনে চলে আসে। 203-এর ভিডিও অনিচ্ছাকৃত পেলে হওয়াতে পেছন থেকে ছেলে এসে বলে আম্মু সতীন কি? ওর মুখে কথাটা শুনে আমি হতবাক, কি উত্তর দিব ওকে? পরে কথা ঘুরিয়ে অন্য মনস্ক করে নিয়েছি ছেলে। এদের যদি সামান্যতম লজ্জা থাকতো তাহলে এরা এরকম নির্লজ্জের মতো ভিডিও বানাতো না। আমার তো মনে হয় এরা পায়েল কৃতিকার ব্লগ দেখে এসব প্ল্যানিং করে করছে। দেখছে যে পায়েল কৃতিকার কত বিলাসবহুল লাইফ স্টাইল, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ওদের ভিডিও লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। এ কারণেই এরাও এই ব্যবসা শুরু করছে। সারাদিন ভিডিওতে আমার সতীন এই করছে ওই করছে, ভিডিওর আগা মাথা শিক্ষণীয় কোনো জিনিসে নাই, খালি সতীন সতীন করেই এরা ভাইরাল। আর বাঙালি এমপি কিনে এদের এই বেনোংরা ভিডিওগুলো দেখে। আচ্ছা আপনাদের কি মনে হয় তিশা মেয়েটা নিজের ইচ্ছায় ওর জামাইকে বিয়ে করাইছে? একটা মেয়ে পৃথিবীর যত কিছু আছে সব কিছুর ভাগ দিতে পারে, ধন সম্পদ যত কিছু আছে সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কি কাউকে দিতে পারে বলেন? আর এরা এমন ভাব দেখায় না জানে আল্লাহর তরফ থেকে এদেরকে এভাবে পাঠিয়ে। এই অনলাইন জগতে মানুষ কত ধরনের কন্টেন্ট তৈরি করে ভাইরাল। কিসের জন্য তোদের সতীনগিরি করতে হবে? সতীনগিরি করে করে ভাইরাল হওয়া লাগবে বুঝি না। আল্লাহ এদের হেদায়েত দান করুক। এদের চোখে লজ্জা শরম একদম কমে গেছে। আল্লাহ যেন এদের লজ্জা শরম দিয়ে হেদায়েত দান করুক, এটাই চাই। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।